আজকের ভিডিওতে তোমাদের দেখাবো শাপলা দিয়ে কিভাবে ভেলা তৈরি করা হয়। আর এই ভেলা আমরা খাবো। তো প্রথমে শাপলাগুলোকে সুন্দর করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছে। তো তারপর এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে পরপর কাঠি দিয়ে গেঁথে তারপর ভেলার মতো বানানো হয়েছে। তো এইবার আমরা এটাকে এই যে ব্যাটারের মধ্যে দিয়ে তারপর ভাজবো। তো ব্যাটারটা তৈরি করতে আমাদের চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা এবং লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করা হয়েছে। ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে উপর নিচে সুন্দর করে মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেবো। তো এভাবেই একটা একটা করে ব্যাটার লাগিয়ে গরম তেলে ছাড়তে থাকবো। তো যখন হালকা লাল লাল হয়ে আসবে, তো দেখতেই পাচ্ছ এরকম লাল লাল হয়ে আসছে। তো এক পিঠ লাল হয়ে গেলে দ্বিতীয় পিঠ আবার উল্টে দেবো এবং দ্বিতীয় পিঠটাও ভালো করে লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এখন আমরা এটাকে থালায় নামিয়ে নেব। তো গাইস কত সুন্দর হয়েছে দেখতেই পারছো। তো এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। তো চলো দেখা যাক। সো গাইস সবেমাত্র কড়াই থেকে নামানো হয়েছে। তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে হাতে, তাও তোমাদের আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। তো অসাধারণ, সত্যি গাইস দারুণ হয়েছে খেতে, একদম পুরো ফাটাফাটি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সফট, আর দেখো গাইস একদম তুলতুলে নরম হয়ে গেছে। এই শাপলাগুলো খেতে আমার তো খুব ভালো লাগে। তো গাইস তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।